পড়ে সবাই মিলে ওহে মুমিন মুসলমান দুরূদেতে আল্লাহ রাজি খুশি নবীর দুজাহান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা দুরূদ পড়ে সবাই মিলে হইয়া নবীর দিওয়ানা ভাগ্যে তা খেলে যাইতে পারি ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আরশের নিচে সেজদায় পড়ে কাঁদেন নবীজি যারে যার ওগো আল্লাহ মাফ করে দাও আমার উম্মত গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা बुजुर्गी हंसते अंदर याद यू गुन याद यू गर्दु गाही उनसियत बाबरू जिकिरे युगुन जिकिरे यु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा জিকির
illallah, la ilaha 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله أكبر كبيرا والحمد لله حمدا كثيرا وسبحان الله بكرة وأصيلا الله 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 صلى الله عليه وسلم يصلي عليه الله جل جلاله وبهذا بدأ للعالمين كماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه चमक उठा मुक़द्दर का सितारा आलमी एकदम चमक उठा मुक़द्दर का सितारा
रखा जब पर से पर पाए नबी दुर्रे बनी आदम बलगल उला बिजमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि ऐ मुहम्मद हशर में साथी बना लेना मुझे रोज़े महशर दस्ते अपनी से पिला लेना मुझे बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व हजरत शाहजालाल रहमतुल्लाह अलैहि লতিফিয়া উকিলিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক এই আজকের ফজিলতপূর্ণ মতগর্রব মাহফিলের আমার সম্মানিত সভাপতি সাহেব, আমার পাশে বসা মুরব্বিয়ানে কেরাম, সামনে বসা মুরব্বিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়া, আমার পর্দার অন্তরালোর মা বইনাই নকল যারা খান হাতিয়া মাইকর আওয়াজ শুনলা আর আমরা লোক শুরু করিলাম, আপনার আমরা জুড়ে সুরে এখন আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। কোনো প্রশ্ন নাই, কোনো জিজ্ঞাসা নাই, আগে আল্লাহর শুকরিয়া নাকি তা করি জুড়ে হোক আর পর আলহামদুলিল্লাহ। আমাদের চা আমরা অধীর আগ্রহে অপেক্ষা করলাম কিছুদিনের ভিতরে আমরা রমজান মাসের চাঁদটা দেখতাম, এটা আশা করে নিয়ে হোক ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহর হায়াতর মাঝে আল্লাহ বরকত দেওয়া হোক আমিন। রমজান মাস খাইতাম না নি সাহাব, রমজান মাস খাওয়ার শুরুটা শাবান মাস যেন খাইলাইছেন এনর নাক গন্ধ লাগি যায়। আমার রাসূলুল্লাহ শাবান মাস খাইলে গন্তা আঙ্গুলো গনাগনি করতে কয় তারিখ বা শাবানোর সাঙ্গ ওলা আপনারা গোসবা কিলা গনলা অনেক মাস যায়, আমরা গনি না, অনেক জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল খালি ইংলিশ মাস গনি ঠিকই যাবো কথা গন্থা গনলে কি হইব আল্লাহর ফজল, আল্লাহর রহমত, আল্লাহর বরকত আর আল্লাহর হায়াত তাকে আল্লাহ বরকত দিয়া বাড়াইয়া দেখাইয়া কিছু সময় ভিতরে রমজান মাসে পৌঁছাই দিবা হোকা সুহা। এলাকে আমার রাসূলুল্লাহ ফরমাইলা তোমরা শাবান মাসে তার চাঁদ তোমরা দিন গণনা করো। তাইলে আজকে আমরা খাইলাম শাবানের 6 তারিখ হোকা 13 তারিখ, আমরা একটা গনলাম আজকে গোনা হয়েছে তো সাবো একটা আমল করলাম হোকা আলহামদুলিল্লাহ। মানে আপনারা বিরক্ত আইসে নি, কষ্ট আইসে নি কিতাবে ই মিয়াসাবি আগে আমরা গাড়ি লাগে তাই যে জিকির আনবো করছে শেষ করতে করতে ওয়াজ করতে ভালো আমি যেটা করার করি। মুসা আলাইহিস সালামে জিকাই ও আল্লাহ আপনারই বালাইন্দা খাই দিতাম চিন্তা শিখাইয়া দিলে যেটা করার করলে চিন্তা খাই না কইতাম হ্যাঁ না কিতা কই আমল দরকার আছে নাকি না খালি ওয়াজের দরকার? ওয়াজের লগে লগে আমলের দরকার। ওয়াজ করা বাদে যদি আমল হয় না এই ওয়াজের কোনো দরকার আছে না? মাতই না স্যার ও মুসা তোমার কিতা শিখাইতা বলো আমার একলা করে শিখাই দেও কালার একটা চিন্তা শিখাই দেও যেটা যত্ন করলে আপনারে ভাই ও ও হতাই তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো হোগা সুবহানাল্লাহ ইয়া আল্লাহ কেন একবারে কমন বলে তো তোমার আকাশ কমন কিতাব হ্যাঁ
তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। ও মুসা, তুমি নাই, তোমার লাগি ইকান খালি আলাদা নাই। আমার দুনিয়ার জন্য আমার বন্দা বান্ধি হলে যারা আমারে খুঁজাইবা, আমারে টুকাইবা, আমারে তালাশ করবা, আমার দরকার করব, আমার সাহায্যর দরকার করব, যারা আমারে তালাশ করবা এরা ও জিকির করলেও আমারে ভাই যাইবা। তো জিকির করলাম, আপনারা বিরক্ত আইছেন ই কিতাবে ইনি আসারে জিকির হইয়াও হাঁটাইলার আধা ঘন্টা ওয়াজ করতে খুব ফাল্লা ধারাবাহিক ইতিমধ্যে ওয়াজ হইয়া গেছেন ওলামায়ে কেরাম হলে শুনছই। মাহফিলর বরকতান হিসাবে আমরা দুরূদ শরীফ পড়লাম, জিকির করলাম, এটা আমরা আমল। এই বেহেশতি বাগান, এই জান্নাতি বাগান আল্লাহ আজকে লেখি নেই। সুবহানাল্লাহ হইতাম কিতাব আল্লাহ লেখার বারা চিন্তা থাকেনি। আমি ছোট্ট একখানা আয়াত কারিমা তিলাওয়াত করছি, সময় খুব কম দিছ, কিন্তু আমি চাইলাম যে একটু সময় আমারে দিন, মানে যেখানেও যাই মোটা করি কিছু সময় আমারে দিন, যাতে আমরাও সময় পাইলে গুছাই গাছাইয়া আমরা চাষাবাদ মুরব্বিয়ানে গ্রাম ঘর দিব পাইয়াই তোরে বাড়ির মা বই নাই তোরে দুই চার কথা কইতাম না কিতা করুন। মানে কতবিল শুরু করলাম আলহামদুলিল্লাহ আসছে ও আল্লাহ কিতাব কিতাব হইলাম, নিজনও বললো না যান আর আপনারা কিতা হইত ঠিক না। যাই হোক, আমি অত্যন্ত খুশি হয়েছি। মাদ্রাসা মাদ্রাসা দিনী প্রতিষ্ঠা কেন কোরআন হাদিস হইব, কোরআন শরীফ পড়ব। আল্লাহ আমরা রে কবুল করুক। দুরূদ শরীফ পড়োগা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো যাই হোক, সরাসরি আমি আলোচনার সূরা হিজরের 49 নম্বর আয়াত তিলাওয়াত করছি। এই আয়াত যদিও খুব ছোট, আমার দীর্ঘ প্রসারিত একটা আলোচনা, আমি যতটুকু পারছি আল্লাহ আমার তৌফিক দেয় আপনারা সামনে দুই চারখান কথা কইতাম। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ ফরমায় أعوذ بالله من الشيطان الرجيم نبئ عبادي أنا الغفور الرحيم। الله أكبر। আরো জোরে হোক আল্লাহু আকবার। কোরআন শরীফ যদি কেউ তিলাওয়াত করেন, কোরআন শরীফের আয়াত যদি কেউ তিলাওয়াত করেন সুন্দর করিয়া, তার তিলর সহিত যদি কেউ কোরআন শরীফ তিলাওয়াত করেন, কোরআন শরীফ তিলাওয়াত করিয়া, কোরআন শরীফের আয়াত পড়িয়া তিলাওয়াত করনে ওয়ালা যে সওয়াব পাইবা, যারা এই তিলাওয়াত শুনলা তারা অন্তরের মাঝে এই কোরআন শরীফের তিলাওয়াতর একটা জজবা, একটা সুন্দর একটা মাধুর্যতা তার যার অন্তরের মাঝে জায়গা দিবা। এই কোরআন পড়তে না পারলেও শুনিয়া একই সওয়াবের মালিক হয়ে যাইবা। তাইলে আল্লাহু আকবার আসতে হইতা না জুড়ে হইতা, এইখানে আসতে হইবা। যদি আকি আসানোর জন্য আইয়া বইয়া পড়ই না আর কোরআন শরীফ পড়ে আল্লাহু আকবার হইতে হইতে
কুরআন শরীফের সবক কুরআন শরীফের আয়াত যে যেখান পড়বা কুরআন শরীফের আয়াত যদি শুদ্ধ ইয়া তিলাওয়াত বাড়াই যায় আর এই আয়াত তিলাওয়াত করিয়া যে পরিমাণ তিলাওয়াত করনে ওয়ালায় সওয়াব পাইবা শুননে ওয়ালায়ও অনুরূপ সওয়াব পাইলাইবা আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমাইল ওয়ারাতিলিল কুরআন তারতিলা আল্লাহু আকবার কুরআন শরীফ কিতাব করো তার দিলের সহিত বিশুদ্ধভাবে তিলাওয়াত করো যেভাবে তিলাওয়াত আল্লাহ হুকুম করবা না জুড়ে হোক না সুবহানাল্লাহ তো আয়াত কষ্ট হয়েছে নি আপনার বেজারি আইছে নি তো জুড়ে কইলেন বুঝলাম যে আপনারা আমার লগে আছে আমি একলা নাই আল্লাহ কইলা নাব্বি ইবাদি আমার বন্দারে কইয়া দেও ও আমার হাবিব আমার বান্দারে খবর খান দেও আন্নী আনাল গফুরুর রাহিম আল্লাহ কিতা কইলা ও আমার হাবিব ও আমার দোস্ত ও আমার বন্ধু দুনিয়ার মানুষের একটা খবর দেও এরা আপনি খুঁজাই দেব নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমাশীল ক্ষমাশীল বুঝলি মাফ করনেওয়ালা সুবহানাল্লাহ আপনারা বুঝছেন নি আমার কথা আমি পুরা কষ্ট দিলাই আপনারা বুঝলাম যে আমার কথা কান আপনারা বুঝলাম আমি যেটা কইলাম আপনারা কিছু সাক্ষী দেওয়ায় আমিও বুঝলাম যে আমার কথা কান মনে হয় হইছে এইটা কি কোরআন শরীফ থাকি যদি কেউ বানাইয়া কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করিয়া কোরআন শরীফের অক্ষরে যদি মন গড়া বিগড়াইয়া যদি কেউ কইলাই এই যত বড় আল্লামা অন্যাখেনে যত বড় মুফাসসির অন্যাখেনে যত বড় মুফতি অন্যাখেনে তানোর জাহান্নাম তাই চিনলাইলা ওকা নাউযুবিল্লাহ আপনারা বুঝছেন আমার কথা বুঝছেন তো কোরআন শরীফ তিলাওয়াত করিয়া কোরআন শরীফের আয়াতের অর্থরে মন গড়া ভাবে বিশ্লেষণ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নাই যে এইরকম করিলাই এই দুজোহর আগুন তানোর লাগি নির্ধারণ করিলাই ভোগা নাউযুবিল্লাহ ওনে বুঝছেন আমি কিতা লাগি শিখাই যে আপনারা আল্লাহ যদি আয়াত খানো কিতা কইলা এখান তা আপনারা বুঝলেন তো আল্লাহ যে এখান কইলা কিতা কইলা আমারে খালি কইলা না আপনারও কইলা সুবহানাল্লাহ কইলা তার মানে আমারে কইলা আপনারে কইলা সারা জাহানে কইলা হোকা সুবহানাল্লাহ বেটা বেটা হয়ে গেল হিন্দু মাটি দিয়া দেবতা বানায় আগ্নির পূজা করে জড়র পূজা করে সূর্যর পূজা করে বিভিন্ন তীর্থবাদী বিশ্বাসী হে বেটা যদি আয়া করে ও হুজুর ওয়াজ গান বন্ধ করো ই কিতা কইলাই কিতা কইল ওয়াজ আর চলবো নি আমারে কইয়া গো আল্লাহ কিতা কইলা বলে আল্লাহ কইয়া দিছেন ও আমার নবী আপনি কইয়া দেউকা আমার একটা খবর দেউকা দুনিয়ার মানুষের আমার বান্দা বান্দি আপনারে জানাইয়া দেও আমি নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমাশীল আমি আল্লাহ মাফ করনেওয়ালা আমি শুধু খালি আল্লাহ নাই আমি শুধু খালি আল্লাহ নাই আমি গফফার আমি করিম আমি সত্তার আমি রহিম আমি রহমান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আল্লাহ আল্লাহ কইয়া দিল আমার হাবিব কইয়া দেউকা আমি মাফ করলে আমি তারা যারা আমার প্রশংসা করেন আমার গুণ কীর্তন করেন আমার সানা প্রকাশ করেন ফজরের নামাজ তারা আমারে স্মরণ করুন আমার কোরআন তিলাওয়াত করুন ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا سبحان الله أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا সুবহানাল্লাহ ফজর যখন হয়ে যায় আমার বান্দা বান্দি যারা নামাজে দাঁড়িয়ে যায় আমার বান্দিরা ঘরে ঘরে আমার বান্দিরা জীবনের গুনার দিকে ইয়াদ করে জীবনের খাতার দিকে নজর করে নিজের বয়স হিসাব করে হঠাৎ করে বলে আমার বয়স 40 বছর হয়ে গেল আমার বয়স 50 বছর হয়ে গেল আমার বয়স 60 বছর হয়ে গেল আমার বয়স 70 বছর হয়ে গেল আমার বয়স 80 বছর হায়রে হায় আমার আল্লাহর কোনো গুলামি আমি করতাম পারলাম না ঠিক নি আটটা গুলি মনের মাঝে আইছে হায় দেখায় আমার আল্লাহ আমারে কইছেন আমারে তানোর গুলামি লাগি বানাইছেন ফোকা কিতা লাগি আল্লাহ আমারে খেলে বানাইছেন ফোকা আপনারা জানেন না কেন জানেন না আপনারা আল্লাহ আল্লাহর গুলামির লাগি বানাইছেন আর কোনটা লাগি বানাইছেন না আল্লাহ আমরার মুনিব আল্লাহ আমরার রব আল্লাহর খালিক আল্লাহ আমরার মালিক ও আল্লাহ আমরারে গুলাম বানাইছেন ফিরিস্তা করে কইলা আমি আদম বানাইতাম বুঝরানি যখন জানো লাইন ছাড়ো না জানো না আমিও ভাবলেন আল্লাহ কইলা আর ফিরিস্তা বল আমি গুলাম বানাইতাম আমি আমার আদম বানাইতাম তারা কইলা আমরা তো আপনার তসবি বয়ান করি আর আপনার গুণ কীর্তন করি আর আপনার সানা করি আর আপনি যারে জেলা খান রাখি দিছই ডোলা খান আপনার গুলামি করিয়া সেউরবা কেম অবস্থায় রাখি দিছই কেম অবস্থায় দান অবস্থায় আল্লাহর জিকির করেন আল্লাহর তারিফ করেন সুবহানাল্লাহ কেউ আমার রুকু অবস্থায় রাখি দিছই রুকু অবস্থায় আল্লাহর তারিফ করেন আল্লাহর গুণ কীর্তন করেন আল্লাহর তাসবিহ পড়ুন কেউ আবার আল্লাহ সেজদার মাঝে রাখি দিছই এরা সেজদা ছড়িয়ে আল্লাহর গুলামি করেন আল্লাহরে ডাকো আল্লাহর হামদ আল্লাহর সানা আল্লাহর বড়ত্ব আল্লাহর বুজুর্গি বয়ান করুন আর আল্লাহর রাজি আল্লাহর খুশি অর্জন করুন হোকা সুবহানাল্লাহ ফিরিস্তা তো ফিরিস্তাও নাকি তারা ফিরিস্তা তো ফিরিস্তা ফিরিস্তা গুনাহ করার ক্ষমতা নাই মাতৌকা ঠিক নি না ঠিক না অনেক ঠিক কিনা হইয়া আমি মাইকু ছানিয়া মারতে হলে ইটা পারতাম না ঠিক না ইটা পারতাম না আপনারা বুঝলে হইবা বুঝতে না বুঝলে আবার রিপ্লাই করি ব্যাক করি আবার ফিরিস্তা হওয়ার গুনাহ করার ক্ষমতা নাই আল্লাহ ফিরিস্তা হওয়ার আগে অধিকার দিছেন না এই খাসিয়ত দিয়ে আল্লাহ ফিরিস্তা বানাইছেন না আল্লাহ কইছেন ফিরিস্তা বল তোমরা রে আমি তৈরি করছি শুধুমাত্র আমার গুণ কীর্তন করবার দায় হোক সুবহানাল্লাহ আর যারে যেখানের মাঝে ফিট করিয়া রাখছ আল্লাহর একটা কালার বাইরে যাওয়া অসম্ভব
আর ঘুরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ যে সময় কইলা আমি আদম বানাইতাম তারাও কথা কান তুলিয়া ধরি লইলা, ও আল্লাহ আপনি ফাউরি লাগিয়েছেন, আমরা তো আপনার গুলামি করিয়া এবারে বানাইয়া করতে কিতা, এরা রক্তারক্তি করব, মারামারি করব, খুনাখুনি করব, সন্ত্রাসী কায়দায় সন্ত্রাসী লেভেলে এরা চলাফেরা করব, এরা আপনি বানাইতেন। আল্লাহ লগে লগে কইন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ। আল্লাহ কইন ফেরেশতা হলতাম আমার বান্দা আমার আদম বানাইতাম, আমি যেটা জানি তোমরা এটা জানো না, ঠিক নি? আমি হালকার উপরে রাস্তা বুঝাচ্ছ, ঠিক নি? ও হালকা খালি ঠিক না, ঠিক না, আবার বেশ করুন। আল্লাহ আমার ফেরেশতা হল আমার আদম বানাইতাম, তোমরা আমার কথার উপরে আর কোনো কালাম করিও না, কোনো কথা কইও না, আমি যেটা জানি তোমরা এটা জানো না। সুবহানাল্লাহ। ও যে বইলাম জান্নাতি বাগান সাজাই লইল, আর উলামায়ে কেরাম আপনারা সামনে কোরআন তিলাওয়াত করলাম, আমি এই কোরআন তিলাওয়াত শুরু করলাম, আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়লাম, আল্লাহর জিকির করলাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ওয়াজ করেন, আল্লাহ নিজে ওয়াজ করিয়া কইল আমার বান্দা বান্দিও করলে আল্লাহ কেউ গুলামি করেন না, তোকা সাহেব আল্লাহ কেউ গুলামি করেন। আল্লাহর কোনো কাম কাজ আছে নাকি কাজে কেউ হিসাব দিতা? আল্লাহ কোরআন শরীফের মাঝে ওয়াজ করিয়া কইল আমার বান্দা বান্দিও কর ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। হোক সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ো, আর আল্লাহর ফেরেশতাকুল সারা আলমের ফেরেশতা হলে আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়েন। আরো জোরে হোকা। আল্লাহ নিজে ওয়াজ করিয়া করিয়া আল্লাহ কিতা করেন বুঝানি দুরূদ শরীফ পড়ো গা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ ওয়াজ করিয়া কুরআন শরীফের মাঝে হইয়া দে, নিশ্চয়ই আমি এবং আমার ফেরেশতাগণ আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ো। আমি তো দুরূদ শরীফ পড়ি, আমার ফেরেশতা হলে দুরূদ শরীফ পড়ো। বুঝরানি নাকি তা হইলা? ও আমার বান্দা হলে আমি নামাজ পড়ি। আল্লাহ নামাজ পড়েন, আল্লাহ রোজা রাখেন, আল্লাহ ঘুমাইনি, হ্যাঁ আল্লাহ আপনি ঘুমাইনি, তুমি আটটা বলি আমার ঘুমাই পারো দাদি গাও না বিকাইলা কি বলতো বলে বিন্যায় সাজাইয়া আর ওটা চালাইতরা আপনার ওরা রেস্ট নিলে আর কি আল্লাহ এক দরদ দেখাই আমার দর নবী গো দেখলানি কি টেস্ট লাগাইয়া পড়ি না আল্লাহ তুমি ঘুমাও নানি, হ্যাঁ এটা হল আল্লাহ ঘুমাইনি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সুবহানাল্লাহ। আল্লাহ ঘুমাই না, আল্লাহর কোন তন্দ্রার জন্য হয় না, আল্লাহর কোন উন্নয়ন হয় না, আল্লাহর
কোনো আরামর দরকার পড়ে না, আল্লাহ নিজে আরামর মাঝে আসন। আল্লাহর কোনো আরাম নাই, আল্লাহর কোনো কষ্ট নাই, আল্লাহর কোনো কিছুর কমতি নাই। ও মুসা, তুমি বড় টেস্ট লাগাইয়া আমার দরদি হইলাই, এক গ্লাস পানি লইয়া তুমি খাড়া থাকো, রাতের অর্ধে হইল না। মুসা আলাইহিস সালাম রুমদানি আইয়া এর মাঝে খিতা আইল, ঘুমাইল, আর ও গ্লাসর পানি ভরিয়া গ্লাস পাচ্ছা। আল্লাহ মুসা রে একবার চিন্তা করিয়া দেখলাইনি, আমি আল্লাহ যদি ঘুমাই যাই, আমার সৃষ্টি, আমার আরশে আজিম, আমার লৌহ কলম লাজাম আল্লাহ মাকা, আমার কুরসি, আমার সিদরাতুল মুনতাহা, আসাদ আসমান, সাত জমিন, বেহেশত দুজখ যা আছে, মুসারে সব কিছু বাঙ্গিয়া খান খান হয়ে যাইব। ওখান বুঝলাম খালি ওখান দি না রে মুসা, ও মুসা, আবার বললাম হিসাব করে বয়স তার 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে। আমার বন্ধায় আটটা গুলি আমার কথা মনে করি লাইছে। মনে আসেনি আপনারা? আমি কইয়া যাইলাম নিতা ধারাবাহিক কইয়া যাইলাম নি, মনে আসেনি আপনারা? আমার কোন বন্দা এইরকম হিসাব করিয়া জান্নাতি বাগানও আইয়া বই গেছে, আর আবার কালামুল্লাহ শরীফর ডাক শুনি লাইছে, তিলাওয়াত শুনি লাইছে, আর তার কলবে লাড়া গেলাইছে, তার অন্তর নড়ি গেছে, তার কলিজাটা বেফানা হয়ে গেছে। আমি যে তার মনি বাবারে থুকা দিতে পার হয়ে গেছে, আমি যে তার আমি যে তার খালিক, আমি যে তার মালিক, আমি তারে যে বানাই। আমার কথা হঠাৎ করি মনে হয়ে গেছে, আর শর্মিন্দা হইয়া লজ্জিত হইয়া মানুষ কুলটাকে লুকাইয়া লুকাইয়া তাহাজ্জুদের নামাজও দাঁড়াই গেছে। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান। আর সাইদ বাসায় কেউ নিয়ে আমারে দেখি যায়, সারা জীবন বইলাইছি আল্লাহর নাফরমানি করিয়া, আর গুনার পাপের সাগরের সমুদ্রে আমি ডুবে গেছি। আল্লাহ আমারে মাফ করবানি। লুকাইয়া লুকাইয়া আল্লাহর বান্দা সেজদাত পড়িয়া কয় সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। সেজদাত একটা বলো, পড়ুকা আমার লোকে পড়ুকা, ওটা হোকা সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। জোরে হোকা সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ কইল মুসা রে, ও মুসা, আমি এখানে ঘুমাই না, তুমি জানো না আমার সব বাঙ্গিয়া খান খান হয়ে যাবে। মুসা, আমার কোনো দুঃখ নাই। আমার বন্ধা যে সময় আমার ডাক দিয়া চুকাইলা, আমার বেশি লজ্জিত হয়ে যায়, আর আমার বন্ধা যে সময় আমার গেছে সিলিন্ডার হয়ে যায়। সেজদাত পড়িয়া নীরবে নীরবে চকুর ভাটি ছাড়িছে, আর গুনার কথা ইয়াদ করিয়া শর্মিন্দা হয়ে যায়। আমার বন্ধা লজ্জিত হইয়া যে সময় আমার ডাক মারি দে, ও মুসা রে, আমার বন্ধার ডাকর লগে লগে আমি সারা দিলাম। ডাকিয়া কই বান্দা রে, আমারে তুমি এখানে ডাক দিলা, মনে বুঝি তোমার মনে হইল আমি তোমারে বড় সাধ করিয়া বানাইলাম, আমি তোমারে বড় মায়া করিয়া বানাইলাম।
আজ বুঝি তোমার মনে হইল। অথচ তুমি যে সময় গুনাহ করো, পাপের সমুদ্রে সাঁতার কাটো, গুনার পাহাড় গড়িলাম, গুনাহ করার যে সময় যাও, আমি ওই সময় তোমারে আমি ডাক দিছি, বন্দারে ও আমার বান্দি যাইও না, ইবাই গেলে আমি আল্লাহরে ভাইতাই না। আমি তোমারে প্রতিনিয়ত ডাকছি, ও আমার বান্দারে তুমি মদ খাইও না, তুমি গাঞ্জা খাইও না, তুমি খাইলা খাইতে থাকলা, এতিমর মাল মারিয়া খাইও না, মিসকিনর মুখর খাবার খাইয়া নিও না রে বান্দা, অন্যর জায়গা জমি তুমি দখল করিও না, তোমার গরম দেয় দুইয়া গরিব মানুষ ভাইয়া দমক দিলাই, আর তোমার শক্তি বাহাদুরি তোমার শরীরের জোর তুমি খাটাইলা, প্রশাসনের ভয় দেখাইলা, সন্ত্রাসী কায়দায় তার ব্যবসা বাণিজ্য দখল করিয়া দিলা, আর তুমি দুনিয়ার মজা নিলা, জিনা বিচারে নির্দিদায় তুমি নিমজ্জিত রইলাই, অন্ধকার জগতর বাসিন্দা তুমি রইলা, তুমি ট্যাবলেট খাইলাই, তোমার ঘুম লাগে না, বাহানা করিয়া তুমি ট্যাবলেট খাও। আল্লাহ বুঝেন না, বুঝেন না, মাতুন না সাহ আল্লাহ বেজা ফিরেন আসার আল্লাহ বলদারে আমি তো সময় তোমার আমি ডাকছি, আজ তোমার তো কিছু মনে করিয়া আমার কথা বুঝি মনে হইল, যাও আইজ যখন আমারে তুমি মনে করিলাইলা, আর আমার কুদরতি কদম তোমার নাকার কপাল লাগাইয়া আমার গেছে সিলিন্ডার হয়ে গেলাই, যাও রে বন্ধা যাও, আমি তো মাফ করনেওয়ালা। বুঝছেন না আপনারা? বুঝছেন তো? শুরু থেকে পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর লাগি শাবানোর চাঁদ দিছে, শাবানোর মাসু আল্লাহ এমন একটা রাত দিছই নি সাবো, এমন একটা রাত দিছই, মুফাসসিরিনে কেরাম বলে ফরমায়, মুহাদ্দিসিনে কেরাম বলে ফরমায়, কি রাত আল্লাহ আমরা লাগি একটা বোনাস রাত দিছই, আমরা লাগি বিরাট বড় একটা মর্যাদাবান একটা ফজিলতপূর্ণ রাত বানায় দিছই। ওকা সুবহানাল্লাহ। আল্লাহ তো এমনি প্রত্যেক রাত আসমান হইয়া ডাকে, মাতুন্না সাহেব এটা বিশ্বাস হয়নি আপনারা? কিতা করেন আপনারা? এটা মনের মাঝে আইনি আল্লাহ যে আইয়া আমরা ডাকনি, কারণ আপনারা বিশ্বাস করেননি না করেন না করেন তো? আল্লাহ সব সময় ডাকেন, কিন্তু এই যে রাইটটা আইব, এই রাইট আল্লাহ স্পেশাল ভাবে আমরা ডাকবো। সুবহানাল্লাহ। এখন আল্লাহ যদি আমরা স্পেশাল ভাবে ডাকেন, তো আমরা ওলা স্পেশাল ভাবে দোয়া কিতাব মানি নাকি তা হই? আমরা ওলা নাকি তা হই? ওলে বিয়ার এক দাওয়াত মাই কাপুর দিয়া বেটার দাওয়াত দিয়া যারবা যে বাবু গিয়ে করে দেখুন, 2 দিন আগে যাইতে হইবা, 2 দিন আগে যাইতে হইবা, নাইলে শোনাইতা ইয়া মাহু কান্ত কিতা হই না আপনারা? বেটিয়ে তো মানে কাপড় উপরে গুছাইয়া করি দিয়া আরো চিন্তা করিয়া বিটকে সেটা হাজাইয়া রে যে বাবুকে কইছেন দিলা ভাই 2 দিন আগে যাওয়া লাগে, মানে কিতা করবা বেগমর কথা তত্ত্ব কিছু এরে শুনো এমনু বহুত চোখা চকছ মাতিয়ান না আসি খালি আন্দাজ করিয়া আমার লেখান বেটিও মাই গো কিতা যে একটা কিতা করি ইবাই শাশুড়িও কইরা এরে
ও বেটা শুনে নি বেটিয়া কি তা কইরা তুই রে বাবা সকল বলা উঠা করো সব বেটিগুর মাতর বেলায় বইতাম পারি না এরে উন এরে তুইতে যাইতে যা ই যে বাবুকে কইছ নৌ দিয়ে কাটুট খাবলে সুবলে ইটা পারে কিটা কই না গুরুম শান্তি দেই হ্যাঁ এই বিশেষ আনুষ্ঠানিকতার কোনো দাওয়াত আইলে বিশেষভাবে মানুষে ওলা সারা দেয় আপনার তো আল্লাহ আমরা ওলা স্পেশাল ভাবে আমরা এই রাইতে ডাকে কেউ আসরি তোমরা মাফ সানি দূরে হইলে না সুবহান আমি তো ওয়াজ করি আর না খালি তাও যেটা ফাইদাম আল্লাহ যেটা দিলা ওটা দিলা আল্লাহ নিজে কইরা যে আমার হাবিব এরারে আপনি কইয়া দিকা আমি মাফ করনে ওয়ালা ওগা সুবহানাল্লাহ কার বাজু তো আল্লাহ ডাকিয়া কইরা আসনি কেউ আমার কাছে মাফ সানে ওয়ালা আসনি তোমরা কেউ আমার কাছে রিজেক্ট সানে ওয়ালা 2 তলা 3 তলা বাড়ি হইতো গাড়ি হইতো বিদেশ যাইতা লন্ডন আমেরিকা যাইতা হল উমরা করতে তোমরা মনে কত আশা আকাঙ্ক্ষা লইয়া বইছে আসলে তোমরা কেউ রেডি হয়ে যাও আল্লাহ এখন রেডি হয়ে যাও দিলাই ওখান সুবহান আল্লাহ নিজে ডাকিয়া কইছে তো যাই হোক আমি দিকে আইরা তাই আমি আপনারা কইছি মানুষ যে সময় আল্লাহর নাফরমানি করে গুনাহ করে আল্লাহর বিরোধিতা করে আল্লাহর কোরআনের বিরোধিতা করে নবীর বিরোধিতা করে আল্লাহ কইছেন ও আমার বান্দা আযান আমি তোমার মসজিদে ডাকি আর তুমি মসজিদে যাও কিন্তু নামাজও গেলা না ওকা চাই আল্লাহর কথা মানা হইল না মানা হইল আল্লাহ কইলা তুমি মদ খাইও না বেটাই যদি অনেক গিয়া মদ খায় ওকা চাই আল্লাহর কথা মানলো না মানলো নারে তাকবীর নারে রিসালাত আহলান সাহলান হে অতিথি হে মহান সিলসিলায়ে রাগতপুরি রাগতপুরি জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে রাগতপুরি রাগতপুরি নারে তাকবীর সম্মানিত হাজিরান মজলিস আমাদের সামনে তাশরীফ আনছেন পীরে কামিল মুজাহিদ মিল্লাত আল্লামা রাগতপুরি সাইফুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি উত্তরসূরি সুযোগ্য সাহেবজাদা অল্প কিছুক্ষণ পর বয়ান পেশ করবেন তাই আমরা যারা বাড়ির মধ্যে বা রাস্তাঘাটে ঘোরাফেরা করছি মাহফিলে এসে বসার জন্য সুবিধা অনুরোধ করছি দুরূদ শরীফ পড়ুগা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তাইলে এই শবে বরাতের রাত আল্লাহর কাছে একটা বিশেষ মর্যাদা এবং ফজিলত একটা বিশেষ স্পেশাল হলো তওবা করা কিতা করা তওবা করা এই রাত যদি কেউ তওবা করে আল্লাহ ফিরিয়ে দিবানি আল্লাহ নবী ফরমায় যে হিংসা করে তারে আল্লাহ মাফ দিতা না আর যে শিরিক করে তারে আল্লাহ মাফ দিতা না আর এই রাইতেরা তওবা করবো আল্লাহ তারে মাফ করে দিবা সুবহানাল্লাহ তো আপনার আমার গুনাহ করতে করতে অবস্থা হারা নামাজ কত মিস হইছে এরারও আল্লাহ ডাকিয়া কইলাম কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ রক্ষা করো আমার হাবিব আপনি কইয়া দুকা আমার বন্দা বান্দি হকলর গুনাহ আমার বন্দা বান্দি হকলে তার নফসল্লাহ জুলুম করিলেই সয় আমার
নাবান দিয়ে হলে গুনার দিকে নজর করিয়া সদিনটা হয়ে গেছ এরা বড় বেড়া বড় পরেশান হয়ে গেছ এরা রে জানে দেউকা লা তাকনাফু মির রাহমাতিল্লাহ হোকারা সুবহানাল্লাহ এরা জানো আমার রহমতটা কি বিরাজ হইনা দূরে হোকা সুবহানাল্লাহ আল্লাহর রহমত আল্লাহর দয়া আল্লাহর মায়া আমরা চাইতো কিটা হয় তাইলে তওবা করা লাগবে এতে আল্লাহ ফরমাইলা যে তওবা করে আল্লাহ তারে ভালোবাসে এর লাগে আমরা আল্লাহর দিকে ফিরতাম আল্লাহর দিকে আমরা রুজু হইতাম আল্লাহ আমাদের তৌফিক দেও কা হোক আমি সামনে আমরা গুনার দিকে ইয়াদ করিয়া আমরা তওবা করতাম আল্লাহ আমাদের তওবা করার